হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো সকল বন্ধুদেরকে, আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। তো ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আজকে হচ্ছে নববর্ষের দিন। তো এখন বাজে দুপুর 1:30। তো আমি এখন স্নান করে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে তোমার দাদা ভাই আর আমি একটুখানি বাইরে লাঞ্চ করতে যাব। তো এখন স্নান করে এসেছি, এবার হচ্ছে গিয়ে একটু সাজুগুজু করবো। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ করে নিই। তো আজকে হচ্ছে গিয়ে সকালবেলা উঠে অনেক কাজকর্ম সব আমার এখন হয়ে গেছে। তো উঠেই আগে বিছানার চাদর টাদর সব পাতলাম, নতুন চাদর। তো ঘর ফর সব আজকে পরিষ্কার সব করলাম, যেহেতু পয়লা বৈশাখ আজকে। তো সব করে ঠরে এখন হচ্ছে গিয়ে স্নান করে এসে এখন রেডি হব, তো সাজুগুজু করবো। তো দেখো আগে ঘরটা দেখাই, বিছানার চাদরটা কি ভালো লাগছে। তো এই দেখো চাদরটা এত সুন্দর হয়েছে, আর মাথার বালিশগুলো তোলা আছে। তো বিছানার চাদরটা কিন্তু দারুণ লাগছে না? চাদরের প্রিন্টটা খুব সুন্দর, পুরো পিওর সুতির একদম। তো এখন হচ্ছে কি সাজুগুজু করবো। তো চলো বন্ধুরা, আজকে কি ড্রেস পরছি সেটা তোমাদেরকে দেখো। তো এই দেখো বন্ধুরা, এই চুড়িদারটা পরবো। এটা হচ্ছে গিয়ে আজকের জন্য নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে কুর্তি চুড়িদার, মানে এটা হচ্ছে ওপরেরটা, আর এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। তো আজকে হচ্ছে গিয়ে এটাই পরবো। তো সাজুগুজু বলতে এই যে চুড়িগুলো বার করেছি, দুটো ধরেই নিয়েছি আর সব রেখেছি। সেটটা পরবো, এই চুড়িগুলো আরো দুটো এই হাতে পরে নেবো। তো চলো বন্ধুরা, একদম সাজুগুজু করে তারপরে তোমাদের কাছে চলে আসছি। এলাম বন্ধুরা তোমাদের কাছে। তো এই যে চুড়িদারটা দেখিয়েছিলাম সেটাই পরলাম। তো এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর এই কাঁধে ব্যাগটা নিয়েছি, দুঃখের বিষয় বারবার না ব্যাগটা খালি কাঁধ থেকে পড়ে যাচ্ছে। আর এই যে চুড়িদারের সাথে এই জুতোটা পরেছি। আর আজকের সাজটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আমার আই মেকআপটা দিকে নাও। আর যে সেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সেটটাই পরেছি। এই যে ডান হাতে পরেছি এই চুড়িগুলো, আর বাঁ হাতে ঘড়ি পরেছি, আর চুলটা খোলাই রাখলাম। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভেবেছিলাম বাড়িতে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু এত দেরি হয়ে গেছে রেডি হতে, মানে বেরাতে বেরাতেই 3:30 বেজে গেছে। তারপরে কোনো রকমের লাঞ্চটা করেছি বাইরে, করেই আমি ময়দানে চলে এলাম। এসেই ভাবলাম কটা রিলস করে নিই, কারণ কি সন্ধে হয়ে গেলে তার রিলস করতে পারবো না। তাই কটা ফটোশ্যুট আর কটা রিলস করে নিলাম। খুবই আনন্দ লাগছে। এত ফটো তুলেছি আর এত রিলস করেছি, ওর জন্য পিপাসা পেয়ে গেছে। তাই কি করব, একটাও তো জলের বোতল নিয়ে আসিনি বাড়ি থেকে। তাই এই যে মালাই কুলফি যাচ্ছিল, মালাই কুলফি নিয়েছি। আর ওই দেখো দূরে দেখো ঘোড়া, মানে ঘোড়ার মধ্যে উঠেও সবাই চড়ছে, খুবই ভাল লাগছে। তারপরে এই যে বেরানোর সময় একটু লেবু জল খেয়ে নিচ্ছি। কী বলো তো, গরমের মধ্যে বেরালে না শুধু জল পিপাসা পায়, তাই ভাবলাম একটু লেবু জল খেয়ে নিই। আর সন্ধে তো অনেকটাই হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। তো চলে এলাম এখন আমাদের পাশাপাশি একটা রেস্টুরেন্ট, মানে বাড়ির পাশেই আছে, এটা খুব কাছাকাছি আছে। তো সেই রেস্টুরেন্ট আমার খুব প্রিয়। এখানের খাবারও যেরকম সুন্দর লাগে, তো এখানের রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু অসাধারণ, মানে খুব সুন্দর। ওপরে কোনো ছাউনি নেই, পুরো গাছগাছালির মধ্যে, মানে এত সুন্দর। তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম এই রেস্টুরেন্টটা। তো চলো তোমাদেরকে আগে দেখাই ভালো করে রেস্টুরেন্টটা।
একটা সিস্টেম না আমার খুব ভালো লাগে, মানে তুমি টাকা দিয়ে কুপন কাটবে, তারপরে ওরা কুপন নাম্বার ধরে অ্যানাউন্স করবে, তারপরে তোমাকে সেই কুপনটা নিয়ে এসে তোমার খাবার যেটা নেবে তোমার সেটা নিয়ে তুমি তোমার টেবিলে চলে যাবে। আর আজকে জানো তো বন্ধুরা, যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকে কিন্তু ভিড়ও খুব ভালোই হয়েছে। মোটামুটি অন্য দিনেও ভিড় হয়, কিন্তু আজকের দিনটা মানে অন্য দিনের তুলনায় আজকের দিনটা যেন একটু মনে হচ্ছে বেশি ভিড় হয়েছে। কোনো রকমে মানে টেবিলটা একটু ফাঁকা পেয়েছি। আর এই দেখো নিয়ে নিয়েছি আমি চিকেন হোয়াইট সস পাস্তা, আর সাথে নিয়েছি একটু লস্যি, আর সাথে জিরা জল আছে। তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, জানি না রাতে কিছু খেতে পারবো কি না। তো ভালোই তো গরম লাগছে না, গরমের মধ্যে শুধু ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।